আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি আমল আছে যেটা করতে টাকা লাগে না, বিশেষ কোনো সময় লাগে না, কোনো বড় যোগ্যতাও লাগে না, তবু সেই আমল আসমানের দরজা কাঁপিয়ে দেয়। আল্লাহু 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 আল্লাহ। সেই আমলটির নাম ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ। একবার ভাবুন, আপনার দোয়া আটকে আছে, হৃদয় অস্থির, রিজিকে বরকত নেই, গুনাহের বোঝাটাও ভারী হয়ে গিয়েছে। আপনি কি কখনো নিজেকে জিজ্ঞেস করেছেন, শেষ কবে মন থেকে বলেছিলেন, হে আমার মহান রব, আমাকে ক্ষমা করুন? মহান রাব্বুল আলামিন ঘোষণা করেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। এরপর তিনি আরো বলেন, তিনি বরকত দেবেন, রিজিকের ব্যবস্থা করবেন, অনুগ্রহের দরজা খুলে দেবেন। সূরা নূহ। অন্য একটি আয়াত যেটি শুনলে হৃদয় কেঁপে ওঠে, তারা যতক্ষণ ইস্তেগফার করতে থাকবে আল্লাহ তাদের শাস্তি দেবেন না। সূরা আল আনফাল। তাই আজ থেকে কান্নার আগে ইস্তেগফার, দোয়ার আগে ইস্তেগফার, ঘুমানোর আগে ইস্তেগফার, ভুল করার পর ইস্তেগফার, হাঁটতে হাঁটতে ইস্তেগফার, গাড়িতে বসে, রান্না করতে করতে, অপেক্ষা করতে করতে আপনার জিহ্বা কেবলমাত্র ইস্তেগফারে ভিজে থাকুক। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হয়তো আজই আপনার সমস্যা দূর হবে না, হয়তো আপনার কাঙ্ক্ষিত দোয়া সঙ্গে সঙ্গে কবুল হবে না, কিন্তু একটি বিষয় নিশ্চিত, কোনো আন্তরিক ইস্তেগফারই আল্লাহর কাছে কখনোই মূল্যহীন নয়। হয়তো আল্লাহ আপনার গুনাহ মাফ করবেন, নয়তো আপনার হৃদয়কে প্রশান্ত করবেন, নয়তো এমন একটি দরজা খুলে দেবেন যা আপনি কখনো কল্পনাও করেননি। আর যদি কিছু দেরি হয়, তবুও জেনে রাখুন, আল্লাহ কখনো তার বান্দার আন্তরিক আহ্বানকে উপেক্ষা করেন না। তাই আজ থেকে একটি সিদ্ধান্ত নিন, যেদিন শেষ হবে, কিন্তু ইস্তেগফার ছাড়া শেষ হবে না। হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু হবে একটি বাক্য থেকেই, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফারকারী বানিয়ে দিন। আমিন। As I look to nature's beauty, dazzled am I.